আজকের গল্পটি এক গরিব কিন্তু সাহসী পাখি টুনিকে নিয়ে, যে জানে কিভাবে সৎ থাকতে হয়, আর সেই জন্যই একদিন সে পায় এক পরীর বিশেষ উপহার। টুনি পাখি ছিল গরিব, তার নিজের ঘর ছিল না, খেলনা ছিল না, এমনকি মাঝে মাঝে খাবারও জুটত না। তবুও সে ছিল হাসি খুশি আর সবার সাহায্য করতে অনেক ভালোবাসতো। একদিন টুনির ভীষণ খিদে লাগলো, তাই টুনি বনের মধ্যে কিছু খাবার খোঁজার জন্য বের হলো। অনেক খোঁজাখুঁজির পরও টুনি সেখানে খাওয়ার মতো কিছুই দেখতে পেল না। টুনি হতাশ হয়ে পড়ল। হতাশ হয়ে বনের রাস্তার পাশে একটি গাছের ডালে বসলো। রাস্তায় টুনি পাখি দেখতে পেল একটা ছোট্ট থলে। থলেটা খুলে দেখে, ও মা, সেখানে তো সোনার কয়েন। এই কয়েনগুলো দিয়ে তো আমি অনেক খাবার কিনতে পারবো। কিন্তু পরক্ষণেই সে ভাবে, কিন্তু এগুলো তো আমার নয়, কার যে পড়েছে। টুনি এবার থলেটা নিয়ে উঠতে উঠতে থলের মালিককে খুঁজতে লাগলো। কিছু দূর গিয়ে দেখতে পেল এক বুড়ি রাস্তায় বসে অনেক কান্না করছে। টুনি উড়ে বুড়ির কাছে গেল। বুড়িমা, ও বুড়িমা, তোমার কি হয়েছে গো? তুমি কাঁদছো কেন? আমার চিকিৎসার জন্য জমানো সব কয়েন হারিয়ে ফেলেছি। এখন আমি কি দিয়ে চিকিৎসা করব? এই নাও তোমার কয়েন, এগুলো আমি পেয়েছিলাম। তোমাকে কি বলে যে ধন্যবাদ দিব বাছা। তখনই হঠাৎ আকাশটা ঝলমল করে উঠল। আকাশে দেখা গেল এক সুন্দর ও রূপবতী রূপালী পরী। পরী টুনি সততায় অনেক খুশি হলো। টুনি পাখি, তুমি সততার কঠিন পথ বেছে নিয়েছো। তুমি সোনার মন নিয়ে জন্মেছ। তোমার জন্য আমি দিচ্ছি এক বিশেষ উপহার। খুশি হয়ে টুনিকে ছুঁয়ে দিল। টুনি পাখির ডানা হয়ে গেল রংধনুর মতো রঙিন। তার সাথে সে পেল ছোট্ট একটা ঘর, সুন্দর খাবার আর অনেক নতুন বন্ধু। সৎ মন কখনো ফাঁকা থাকে না টুনি। এই দুনিয়ায় এমন হৃদয় আলো ছড়ায়। আমার সবচেয়ে বড় পুরস্কার, আমি নিজেকে নিয়ে অনেক গর্বিত। বন্ধুরা, কখনো কি তোমাদের সত্য বলার সুযোগ এসেছিল? মনে রেখো, সৎ থাকা মানেই সাহসী থাকা। টুনি পাখির মতো সৎ ও সুন্দর মনের হতে চাইলে এখনই সাবস্ক্রাইব করো টুনি পাখির সততার গল্প। দেখা হবে পরের পর্বে নতুন কোনো জাদুর কাহিনীতে। আল্লাহ হাফেজ।